যাবো যখন কঠিন দুপুরবেলা বাঁচাবার জন্য কি হলো, তাহলে শিব সংহার করতে পারে, ওরা বাঁচাতে পারে। কি হলো, শিবের কাছে সব 33 কোটি দেবতা, প্রভু আমরা অপরাধ ক্ষমা করেছি, আর এরকম কাজ করবো না, এরকম কাজ করবো না। শিব ওই ভাগটা রাখেনি বলে দুর্গা দেবী রাগ হয়েছে, শিবের ভাগ রাখেনি, সব দেবতার ভাগ রেখেছে, শিবের ভাগ রাখেনি। দেবতাদের যজ্ঞ করলে সব দেবতার ভাগ ভাগ রাখতে হয়, শিবের ভাগ রাখেনি বলে ওই মা দুর্গার একটু ইয়ে হয়েছিল, অভিমান। তারপর তাই গন্ডগোল হল, শিবকে বাঁচাতে জগৎ মানে না। তখন শিল্পী বললেন, শিব যে অন্যায় কাজ করেছে আমি বাঁচাতে পারবো, বাঁচিয়ে দেবো, কিন্তু জগৎকে দেখাবো বৈষ্ণব অপরাধ, বৈষ্ণব অপরাধ করলে ওরা মনুষ্য জন্ম হবে না, ওকে ছাগলের গুঞ্জু করে দেবো আমি, ছাগল, ছাগল জন্ম করেছে বলো, মনে রাখবে বৈষ্ণব অপরাধ যদি কারো হয় তাহলে হলো আর মনুষ্য জন্ম হবে, পশু জন্ম, ওখানে ছাগল জন্ম করেছে, ঠিক আছে, ভালো করে শুনে যাবে। এই জন্য ভালো সাবধান, এই করে বড় অবদান মহাপ্রসাদে গোবিন্দ নাম ব্রহ্মণি বৈষ্ণবে অল্প পূর্ণ বদান রাজন বিশ্বাস হরিব জায়তে হরি অবিদ্যা যার জড়ন্তীয় দয়াকার জীবিকার বিষয় সাগরে তার মধ্যে জিহ্বাতে লোময় মধুরমতি একাকিতা কতজন সংসারে কৃষ্ণ বড় দয়াময় পরিবারে জিহ্বা জয় কপটা দণ্ড দিল ভাই সেই রান্না পাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে দেখো চৈতন্য ও প্রেমানন্দে হরি বল। শিব হলো খুব ভালো খুব খারাপ, শিবের চরণ অপরাধ হলে ও শ্বশুর বসুর মানবে না, সব ধ্বংস, এখন মুন্ডু কেটে দিল, দোকানে যাবে মুন্ডু একবার কেটে বার করে, ঠিক আছে, দেবতা দিয়ে তখন ক্ষমা চাইলেন শিবের কাছে, আপনার ভাগ যজ্ঞের প্রথমে আপনার ভাগ থাকবে, এই যে প্রথম যজ্ঞ ছিল যজ্ঞ শিবের ভাগ, আমরা যজ্ঞ করি শিবকে দ্বাদশ নম্বর জন্য তো অন্যতম, এই জন্য দ্বাদশটা আমাদের ভাগ করতে হবে, যেখানে যজ্ঞ হবে দ্বাদশটা সব হলো ভাগ করে সব ভোগ দিতে হবে, যারা যজ্ঞ করে তারা আমরা জানবেন না, নিয়ম আছে, সেই জন্য শিবকে বাঁচা যায়। এই যে আমরা ঠাকুর ঘরে ভোগ দিই, আমরা আমরা শিবকে একদিন ভোগ দিই, আমরা প্রত্যেক দিন ভোগ দিই, জানেন আপনারা, প্রত্যেক গৌরী মঠে শিবের শিবের মূর্তি আছে, বাইরে দেখেছে, পুরীতে যাবেন আমাদের পুরীতে শিবের এখানে কি দিচ্ছেন ফল ভোগ, শিবের কাঁচা ফল খায়, হ্যাঁ, রান্না করে পরিপাক করে ভগবান যেমন ভোগ দিচ্ছে শিবের ভোগ হয়, আমাদের গৌরী মঠে প্রত্যেক দিন ভোগ হচ্ছে, যত পৃথিবীতে যত গৌরী মঠ আছে, পৃথিবীতে যত গৌরী মঠ আছে, ও ওখানে শিবের কৃষ্ণের যেমন চারবার ভোগ হয় শিবের যেমন চারবার ভোগ, সেই কারণে আমার যেখানে গৌরী মঠ আছে প্রত্যেক জায়গায়, এই চৈতন্য মঠ মায়াপুর ওখানে দেখবেন শিব আছে, শিবের চারবার ভোগ হয়, একবার নেই, আমরা একবার দিয়ে খারাপ, জানতে হবে শিখতে হবে, যেমন ভগবানের যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গরু দর্শইতে পতিত যথা প্রকাশাতে মহাত্মা, যেমন ভগবানের সেবা করবো আমরা তেমন ভক্তের সেবা করবো, তাহলে আমাদের জীবনের উদ্ধারের রাস্তা। আজকে সমস্ত ভাবে আমি শিবের মহিমা একটু বর্ণন করলাম, আগামীকাল আজকের কথা ছিল যে পাঠকের আশা পালন মাসে আজকে শিবরাত্রি, শিবরাত্রির পুজো পুজো হচ্ছে শিবরাত্রি, আজকে তো উত্তম টাকা দেখাই তো যাচ্ছে না,
দেখি তো হরে কৃষ্ণ মন্দির দেখি তো। অস্ত্র ফলাদি নৈবেদ্যং নমঃ শিবায়।